বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। তো আপনারা অনেকেই আছেন যারা সিগারেট খান। বড়দেরকে বলছি, ছোটদেরকে বলছি, সবাইকার জন্য এই ভিডিওটা। তো আসল দোষ বাচ্চাদের দিলে চলবে না যে এইটুকু কম বেশি বাচ্চা ছেলে সিগারেট টানছে। দেখো আমাদের সামনে, আসলে দোষটা আপনাদের। আপনারা যখন চায়ের দোকানে, আলিতে গলিতে, রাস্তার ধারে সিগারেট টানতে থাকেন এবং গল্প করতে থাকেন, তো সেখানে অনেক বাচ্চারা পেরিয়ে যায়, স্কুল যায়, যেখানে যায়। তো তারা দেখে যে কিভাবে সিগারেট টানছে। নিশ্চয়ই এর পেছনে কিছু রহস্য আছে সিগারেট টানার পেছনে, তাই না? তাছাড়া তো এদের টাকা খরচা করে কেউ সিগারেট টানবে না, নিজের শরীর ক্ষতি করবে না। আর তারা তো জানে না যে এতে শরীর ক্ষতি হবে কতটা। তাদের আনন্দ, তারাও খেতে থাকবে, শুরু করবে। দোষটা আমাদের বড়দের। আর সমাজকে যদি আপনারা পরিবর্তন করতে চান, তাহলে ধূমপান এবং মদ্যপান থেকে বাইরের জগতে বেরিয়ে আসুন। ওই নেশামুক্ত জগতে আপনাদের আসতে হবে। তাই আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনি মনে করছেন যে আমার ছেলে তো আমার বাড়িতে, আমি খাচ্ছি, এতে আমার ছেলের না ক্ষতি হচ্ছে না আমার ফ্যামিলি হচ্ছে, খুবই ক্ষতি হচ্ছে। আপনার ছেলে যখন রাস্তা ধারে বেরিয়ে যাবে, আপনার বয়সী একজন কেউ সিগারেট টানবে, সেভাবে আমার বাবার বয়সে একজন সিগারেট টানছে, তাই না? তাহলে আমার টানতে কি অসুবিধা? আর আপনাদের একটি কি অভ্যাস, যে বাচ্চাদের হাতে টাকা ধরিয়ে দেওয়া, ঠিক আছে? আর ভাবছেন যে ছেলে বড় হয়ে গেছে, তাকে উঠতে দেওয়াটা দরকার, কিন্তু উঠতে দিন, কিন্তু ঠিক মতন ভাবে, তাই না? দেখে শুনে উঠতে দেবেন। আপনার ছেলের ভবিষ্যৎ আপনার হাতে। তাই আমি বলবো, ধূমপান থেকে বাইরে বেরিয়ে আসুন, ধূমপান ছাড়ুন, নিজের স্বাস্থ্যের কথা ভাবুন, নিজের ভবিষ্যতের কথা ভাবুন, আপনার ছেলে পুলে এবং পরিবারের কথা ভাবুন। শেষকালে বলবো, আমাদের দেশটার কথা ভাবুন। কোনো সরকার এই দেশের কথা ভাববে না, ঠিক তাই না? তারা দেশপ্রেমিক নয়, এই রাজনৈতিকটাই আলাদা ভাই। ধন্যবাদ। আমার ভিডিও এখানে আমি শেষ করলাম। আপনাদেরকে আর কিছু বলবো না।